হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো। তো আজকে তোমাদের সাথে কাশ্মীর ডে 2 নিয়ে চলে আসলাম। আজকে হচ্ছে শ্রীনগর লোকাল এরিয়া আমাদের ঘোরার কথা ছিল, সেটাই ঘুরবো। বাট শ্রীনগর ব্লগটা অনেক বড় হবে বলে পার্ট পার্ট করে দিব। তো প্রথমে আমাদের শ্রীনগর লোকাল এরিয়াতে অনেক কিছুই ছিল, যেখানে আমরা যেখানে স্টে করেছিলাম সেখানে বিভিন্ন পার্ক, বিভিন্ন লেক, অনেক কিছু ছিল। তো প্রথমে আমরা এই দরগাতে চলে গিয়েছিলাম। এই দরগাটা এখানে অনেক ফেমাস দরগা, বাট আমার নামটা মনে পড়তেছে না। সেখানে একটু দাঁড়ালাম, অনেক সুন্দর ভিউ দেখলাম দরগার। তারপর ওইখানে একটু ভিডিও নিয়ে বেশিক্ষণ ওয়েট করলাম না। দরগা থেকে একটু পরে গাড়িতে উঠে হচ্ছে যে জায়গা, কারণ অনেকগুলো এরিয়া কভার করতে হবে, এই কারণে যত তাড়াতাড়ি সেই জায়গায় যাব। দেখো কত সুন্দর ভিউ, ওদের প্রত্যেকটা জায়গায় এত সুন্দর ভিউ, মাশাল্লাহ, মানে দেখার মতো ভিউগুলো। এই সুন্দর পাহাড়টা দেখে আমার এত ভালো লাগছে। মানে ওদের রাস্তাঘাটে চলার সময় মোটামুটি সব জায়গা থেকেই পাহাড়ের ভিউটা দেখা যাবে। আরও তো শীতকাল ছিল, তাই পাহাড়ের উপর পুরোটা স্নো দিয়ে ভরা ছিল। সামার হলে এটা গ্রিন হয়ে যাবে অবশ্য। তো এটা হচ্ছে ওদের ফেমাস ডাল লেক। এখানেও অনেক অ্যাক্টিভিটিস করা যায়, তো সেগুলো আস্তে আস্তে তোমাদের সাথে শেয়ার করব। তো এটা হচ্ছে ডাল লেকের ভিউটা। তো যাচ্ছিলাম। আর তাছাড়াও সেদিনের ওয়েদারটা মাশাআল্লাহ অনেক ভালো ছিল। সেদিন একটু মোটামুটি শীত কম ছিল। এই যে এতদিন কাশ্মীরে ঘুরছি, শ্রীনগর যেদিন ট্যুর দিছি লোকাল এরিয়াতে, ওই দিনই একটু সবচেয়ে বেশি আমি শীত কম পাইছি। মানে একটু ভালো একটা ওয়েদার ছিল, ঘুরে অনেক মজা পাইছি। বেশ রোদও ছিল, একটা মিষ্টি রোদ। যাই হোক, আমাদের প্রথম লোকেশন ছিল হচ্ছে মুঘল গার্ডেন। এটা হচ্ছে কাশ্মীরের ফেমাস একটা জায়গা। এই মুঘল গার্ডেনের দিকে চলে যাব এখন। মুঘল গার্ডেনটা দেখতেও অনেক সুন্দর, বলেছি তো ওদের যেখানেই যাবা সেখান থেকে পাহাড়ের ভিউ দেখতে পারবা, আর ভিউগুলো অনেক সুন্দর। তো আমি একটুখানি ভিডিওস নিলাম, যেহেতু ঘুরতে আসছে তাহলে ভিডিওস তো নিতেই হবে, তাই না? আমি ছবি তুলে দিতে বললে আমার শুধু ভিডিও করে দেয়, তো কি করব। যাই হোক, এরকম ভিডিওস নিলাম নিজের অনেকগুলা। একটু এপাশ ওপাশ হাঁটলাম। অনেক বড় গার্ডেন, পুরোটা ঘুরে অ্যাকচুয়ালি শেষ করা যাবে না। ওদের জায়গাগুলো, প্লেসগুলো বেশ বড় বড়, মানে এক কিসে ঘুরে শেষ করা যাবে না। তো আমরা পুরো ভিতরে ঢুকি নাই, কারণ টাইমের শর্ট ছিল, সব কভার দিতে হবে। তো ওইখানে দেখলাম কাশ্মীরি ড্রেস পরে মেয়েরা ছবি তুলতেছে। তো আমারও মন চাইলো যে কাশ্মীরি ড্রেস পরে অ্যাটলিস্ট একটু ফটোশ্যুটও করা উচিত। তো আমি হচ্ছে কাশ্মীরি ড্রেস পরে নিলাম, আমাকে কিউট লাগতেছে, তাই না? যাই হোক, একটু হাঁটাচলা করলাম, একটু ভিডিওস নিলাম। তবে কাশ্মীরি ড্রেসগুলো পরে যা বুঝলাম, ড্রেসগুলো কিন্তু অনেক আরামদায়ক, অনেক গরম ড্রেসগুলো। মানে যারা পরে তারা আসলে আরামই পায়, সোয়েটারের কাজ করে দিবে, খুবই গরম। আর তাছাড়াও এটার লুকটা অনেক সুন্দর ছিল। ওদের যে মাথায় যেটা পরে, এগুলো কিন্তু সব ওইটার সাথে অ্যাটাচড করা, আলাদা কিছু পরতে হয় নাই আমার, এগুলো সব একসাথে অ্যাটাচড করা থাকে। যাই হোক, ওইখানে নিজেদের ফটোশ্যুট করার জন্য ওরা এরকম ফুল রেখে দেয়। যার যার ফটোশ্যুট করা দরকার তারা ওইখান থেকে ফুল নিয়ে যার যার মতো ছবি তুলে আবার একই স্থানে রেখে দেবে। ওইটা হারানোর কোনো সম্ভাবনা নেই, ওইখানে এরকম সেট করা থাকে ফুল। যারা যারা ফটোশ্যুট করবে এভাবে ফুল নিয়ে তোমরা ফটোশ্যুট করতে পারবা। যাই হোক, ওই দিনের ওয়েদারটা অনেক ভালো ছিল। আকাশটা দেখো অনেক সুন্দর, পিছনের ভিউটাও মাশাআল্লাহ অনেক সুন্দর। তারপর ওইখান থেকে আমরা একটা ড্রাই ফ্রুটের দোকানে চলে গেছিলাম কিছু কেনাকাটা করার জন্য। তো এই ব্লগটা এই পর্যন্তই। ইনশাআল্লাহ পার্ট 2 আমি খুব তাড়াতাড়ি দিব। আল্লাহ হাফেজ। আমার ব্লগটা শেয়ার করে দিও। বাই।